আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ব্যানানা লাচ্ছি। আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলে আসলাম লাচ্ছিটা তৈরি করার জন্য। প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। যদি মিষ্টি দইটা না থাকে তাহলে টক দই, সেটাকে পানি ঝরিয়ে নিয়ে নেবেন, সেটাও নিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো মিষ্টির দইটা দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটা কলা। যদি বড় সাইজ হয় তাহলে একটি দিবেন, আর ছোট সাইজ হলে দুটা দিয়ে দিবেন। তো আমি কলা দুটোকে একটি নাইফের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। যেহেতু এখন একটু গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমরা এভাবে যদি লাচ্ছিটা তৈরি করে নিই তাহলে সেটা যেরকম একরকম হেলদি হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এর জন্য আমি এভাবেই লাচ্ছিটা মাঝে মাঝে বাসায় তৈরি করে নিই, আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কলা দুটোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে মিষ্টি দইটা ইউজ করেছি, তো সেই অনুপাতে আমি একটু চিনি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু 1 গ্লাস পরিমাণে লাচ্ছি তৈরি করে নিচ্ছি। যদি বড় গ্লাস হয় তাহলে 1 গ্লাস হবে, আর ছোটো গ্লাস হলে 2 গ্লাস হবে। তো আমি এখানে আরও দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে একদম ঠান্ডা, আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধটা এখানে ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আর পানিটা দেওয়া প্রয়োজন পড়বে না। তো আমি এখানে আরও 1 কাপের মতো একদম ঠান্ডা পানি দিয়েছি। আমি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণেই দিয়েছি পানিটা। এরপর আমি এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে নেব, আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমার লাচ্ছিটা পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি সার্ভিং গ্লাসে এটাকে ঢেলে নিয়ে নিচ্ছি। আর দেখলেন তো কত কম সময়ে এবং খুব সহজভাবে কিন্তু আমরা এটা ব্যানানা লাচ্ছিটা তৈরি করে নিতে পারি। এরকম 1 গ্লাস ব্যানানা লাচ্ছি শরীরে মনে যেরকম প্রশান্তি আসবে, আর সবাই কিন্তু খুবই মজা করে এটা বাসায় খাবে। তো চেষ্টা করবেন এভাবে করে লাচ্ছিটা তৈরি করে প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য। তৈরি করে নেওয়া হয়ে গেল আমার হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে ব্যানানা লাচ্ছি। আই হোপ আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আজ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।